কোনো স্বামী তার নিজের পক্ষ থেকে স্ত্রীকে লিখিত তালাকনামা পাঠালো, চাই এই লিখিতটা কোনো চিরকুট অথবা কোনো কাগজ অথবা বর্তমান আধুনিক কোনো প্রযুক্তি SMS এর মাধ্যমেই হোক না কেন। এখন মূল বিষয় হলো, যদি কোনো স্বামী স্ত্রীকে লিখিত তালাকনামা পাঠালো, তাহলে এই তালাক কার্যকর হবে কি হবে না, আজকে আমরা অতি সংক্ষেপে অল্প সময় কোরআন এবং হাদিসের আলোকে জানব। প্রথম কথা হলো, যারাই আমরা প্রশ্নটা উত্থাপন করে থাকি যে এই প্রক্রিয়ায় অথবা এই পদ্ধতিতে তালাক দিলে কার্যকর হবে কি হবে না, কেননা এক্ষেত্রে অনেক ভাই এমন রয়েছেন যারা পরবর্তীতে অনুতপ্তর একটি কণ্ঠস্বর ছুঁড়ে দেন। তারা বলে থাকেন যে আমরা তো তালাকটি যখন দিয়েছিলাম তখন একটু হট মেজাজ ছিল, অথবা রাগের মাথায় আমি এই কাজটি করে ফেলেছি, এজন্য আমার তালাকটা পতিত হবে কি হবে না। আসুন এই বিষয়টি, অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাকনামা পাঠালো লিখিতভাবে, এখন এই তালাকনামা স্ত্রীর হাতে পৌঁছানোর আগেই যদি স্বামী ওটাকে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয় অথবা নষ্ট করে দেয়, তাহলে তালাক পতিত হবে কি হবে না আমরা জানব কোরআন এবং হাদিসের আলোকে। সূরা বাকারা 229 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আত-তালাকু মাররাতান, তালাক দেওয়ার পদ্ধতি দুইবার। সূরা আত-তালাক আয়াত 1। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও তখন ইদ্দতের জন্য তালাক দিও। এই আয়াতগুলো থেকে বোঝা যায় তালাক দেওয়ার নিয়ম কানুনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। একমাত্র ইচ্ছে বা নিয়তির উপর ভিত্তি নয়, বরং একটি স্পষ্ট কার্যকর তালাকের প্রয়োজন। এখন আসুন আমরা হাদিস থেকে জানব। সুনানে আবু দাউদ 1194 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি জিনিস এমন রয়েছে, তিনটি বস্তু বা জিনিস এমন রয়েছে যেগুলো কথায় ও ঠাট্টায় উভয় অবস্থায় কার্যকর হয়। এর মধ্যে একটি হলো বিবাহ, 2 নম্বর বিষয়টি হলো তালাক, 3 নম্বর বিষয়টি হলো রুজু অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে নেয়া। এই হাদিসটি সুনানে আবু দাউদ 1194 নম্বর হাদিসে আমরা পাব। এই হাদিস থেকে বোঝা যায় যে তালাকের কথা বলে ফেলা সেটা ইচ্ছাকৃত হলে তা কার্যকর হয়, মজা করে বললেও কার্যকর হয়। এই হাদিসটি আমরা এখানে উল্লেখ এজন্য করলাম, যে কেউ বলে থাকে যে হযরত আমি যখন তালাক দিয়েছিলাম আমার স্ত্রীকে তখন আমার মেজাজ ঠিক ছিল না, আমার হট মেজাজ ছিল। এই কথা প্রশ্ন ছুড়ে দিলে স্ত্রী তালাক হবে না, মূলত বিষয়টি এমন নয়। কেননা যখন কোনো মানুষ অর্থাৎ কোনো স্বামী যখন স্ত্রীকে তালাক দেন তখন ভালোবেসে দেন না, একটি ফুল প্রদান করে দেন না, অথবা এই কথা বলেন না তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, আজকে আমি তোমাকে তালাক দিব সেজন্য, এমনটি হয় না। যখন তালাক সংক্রান্ত বিষয়গুলো ঘটে তো রাগের মাথায় ঘটে, মনক্ষুণ্ণ অবস্থায় ঘটে। এজন্যই তো মহান আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছেন। পুরুষ কর্মক্ষেত্রে কর্মশীল, ক্ষেত্রে কর্মঠ, মেধা, বুদ্ধি, শক্তি, স্মৃতিশক্তি দিক দিয়ে সব দিক দিয়ে আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্যই তো তালাকের অধিকার ইসলাম বা কোরআন হাদিস শরঈ মাসালা নারীকে তালাকের অধিকার দেননি। যাই হোক, মূল কথা হলো, যদি স্বামীর ইচ্ছে থাকে, নিয়ত ঠিক থাকে, এরপর যদি চিরকুটের মাধ্যমে হোক অথবা বর্তমান প্রযুক্তি SMS অথবা যে কোনো মাধ্যমেই হোক, সে তালাকনামা লিখে পাঠালো, এরপর স্ত্রীর হাতে পৌঁছানোর পূর্বেই সেটিকে ধ্বংস করে দিল, তাহলে এই নিয়তের কারণে আর যদি সাথে মুখে বলা থাকে তাহলে কথাই নেই, তাহলে কার্যকর হয়ে যাবে। এটাই হলো সহি কথা এবং সহি আকীদা।
এই ক্ষেত্রে আমরা ভিন্ন প্রাসঙ্গিক যে কথাটা নিয়ে আসলাম, প্রত্যেকটি অধিকাংশ তালাকের ক্ষেত্রে পুরুষগণ বলে থাকি আমরা এই কথা যে আমার তখন মাথা ঠিক ছিল না, অথবা আমার মেজাজ ঠিক ছিল না, অথবা আমি ইচ্ছাকৃত বলিনি, এমন ধরনের অনেক কথা শোনা যায়। যদি সাথে এই সমস্ত সম্পর্ক যুক্ত থাকে তাহলেও স্ত্রী তালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকল পুরুষদেরকে স্ত্রীদের ব্যাপারে সঠিক স্বচ্ছ ধারণা এবং ভালোবাসা এবং প্রকৃত মহব্বত, মিল মহব্বতের আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত এবং পরিচালিত করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।